আমাদের কাছে এখনো প্রতিনিয়তই সমস্যাগুলো আসতেছে, কারণ তারা আমাদের কর্মীদেরকে অধিকাংশে অবরুদ্ধ করে রেখেছে এবং বিভিন্ন জায়গায় তারা এমন পরিস্থিতি তৈরি করেছে আমাদেরকে খবর দেওয়ার মতো সেই পরিস্থিতি তারা রাখে না। সেই জন্যে এখানে আমরা আরও বিষয়গুলোকে প্রশাসনের যারা যারা পুলিং এজেন্ট এখানে ছিলেন তারা অনেকে কিন্তু ইলেকশনকে প্রভাবিত করবার জন্য ভূমিকা পালন করেছে এবং তারা দলীয় কর্মী থেকেও আরও ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে। এবং প্রশাসনের কিছু ব্যক্তিবর্গ আমাদের নারী ভোটারদেরকে গিয়ে দানের শীষ হয়ে গেছে, আমরা দানের শীষে ভোট দেবেন, এই জাতীয় ক্যাম্পেইন তারা চালিয়েছে। আমরা তাদের ব্যাপারে আনসারের কিছু এবং পুলিশ প্রশাসনের এবং যারা এজেন্ট ছিলেন দলীয় কর্মীর ভূমিকা পালন করেছে, আমরা প্রত্যেক কেন্দ্র থেকে তাদের সেই তথ্য কালেকশন করে যথাযথ জায়গায় আমরা জমা দেব ইনশাল্লাহ। আমরা আমাদের সমস্যাগুলো এখনো অব্যাহত, হামলা অব্যাহত রয়েছে। একটু আগেও আমাদের একজন কর্মী 10 নম্বর ওয়ার্ডে তার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, 11 নম্বর ওয়ার্ডে। এগুলো প্রতিনিয়তই হচ্ছে। আজকে সকালেও বেশ কয়েক জায়গা থেকে আমরা খবর পেয়েছি। আমরা মূলত চেয়েছিলাম একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যেহেতু দীর্ঘদিন মানুষ এই নির্বাচন থেকে বঞ্চিত ছিল, আমরা চেয়েছিলাম গণতন্ত্র, আমরা চেয়েছিলাম ইনসাফের একটা বাংলাদেশ, আমরা চেয়েছিলাম জনগণের ভোটে যারা নির্বাচিত হয় তাদেরকেই সবাই অভিনন্দন জানাবে এইরকম একটা পরিবেশ। কিন্তু সেই পরিবেশকে বিঘ্নিত করা হয়েছে আমাদের এই লক্ষ্মীপুর। আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আবারও লক্ষ্মীপুরের সদর 3 আসনের আমার সর্বপর্যায়ের জনগণ যারা আমাদেরকে, আমার মতো একজন নগণ্য মানুষকে যারা তাদের ভালোবাসা সিদ্ধ করেছেন, যারা জীবন বাজি রেখে আমাদেরকে ভোট দিয়েছেন, আমাদেরকে প্রায় 1,23,000 মানুষ ভোটার যারা আমাদের উপরে আস্থা রেখেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আমি তাদেরকে মোবারকবাদ জানাই, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং তাদের যে ভালোবাসা, তাদের যে জীবন বাজি রেখে ভোট কেন্দ্রে গিয়ে আমাদেরকে সিল দিয়ে তাদের সমর্থন দিয়েছেন ইনসাফের প্রতি, মাদক এবং সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার জন্য, লক্ষ্মীপুর গড়বার জন্য তারা যে জীবন বাজি রেখেছে, ইনশাল্লাহ আমরা তাদের এই সমর্থনে আমরা সেই ভূমিকা এই লক্ষ্মীপুর গড়বার ক্ষেত্রে, মাদক সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত লক্ষ্মীপুর গড়বার জন্য, বাংলাদেশ গড়বার জন্য আমরা ভূমিকা পালন করব তাদের সাথে ইনশাআল্লাহ। আমরা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এখানে লক্ষ্মীপুরে কতগুলো ভোটের অনেকগুলো মানে আপনার স্কোরিং যেটি থাকে, সেই জায়গায় যদি আপনি দেখেন তাহলে এখানে প্রবাসী ভোট লক্ষ্মীপুর সদর 3 আসনে প্রায় 6,000 ভোটার আমাদেরকে তাদের সমর্থন জানিয়েছে। অর্থাৎ যেখানে কোনো প্রভাব সৃষ্টি করা যায়নি, নির্বিঘ্নে যারা মন খুলে ভোট দিয়েছে তারা ছিল আমাদের প্রতি 6,000, আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দিয়েছে 1800। তার মানে হলো এদেশের জনগণ আসলে তারা ইনসাফের পক্ষে, সন্ত্রাসীর বিরুদ্ধে, অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে, সমর্থন জানিয়েছে। নির্বিঘ্ন পরিবেশ পেলে তারা সেই তাদের সমর্থন দেয়, এটি প্রমাণিত হয়েছে প্রবাসী ভোটারদের মাধ্যমে। আমি আমার শ্রদ্ধেয় সেই রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের প্রতি সে ভালোবাসা দেখিয়েছেন, নির্বিঘ্নে আপনাদের সমর্থন জানিয়েছেন। আর যারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন চালিয়েছিল, আজকে যারা সরকার গঠন করছে সেখানে না ভোট কিন্তু পরাজিত হয়েছে। না ভোট বিজয়ী হওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে দেশের মানুষ আসলে ইনসাফের প্রতি, 11 দলীয় জোটের প্রতি তাদের যে সমর্থন। কারণ 11 দলীয় জোট আর হ্যাঁ ভোট ছিল একাকার, আর যারা এখন সরকার গঠন করছে না ভোট এবং তারা ছিল একাকার। সুতরাং হ্যাঁ ভোটের না ভোটের এখানেও একটা মানদণ্ড কিন্তু আমাদের কাছে খুবই পরিষ্কার হয়ে গেছে। আমাদের কাছে পরিষ্কার যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানের আজকের এই সরকার, সেখানে 43.9 যারা সরকার গঠন করছে, 46 পয়েন্ট, আর যারা আমরা বিরোধী দল 11 দলীয় জোট তারা 43 পয়েন্ট পেয়েছে। সুতরাং এই 46 এবং 43-এর ব্যবধান যে 2.7, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং, অনিয়ম এইরকম ঘটনাগুলো না ঘটতো, কালো টাকার বিতরণ না হতো, অস্ত্রের মহড়া না হতো, যদি এরকম সন্ত্রাসের পথ বেছে নেওয়া না হতো,
তাহলে এই 2% সেটিকে প্রভাবিত করেছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের জাতীয়ভাবে ইলেকশনের ব্যাপারে আমাদের এখনো বিভিন্ন জায়গা থেকে সমস্যাগুলো নেওয়া হচ্ছে। যথাযথ জায়গায় নির্বাচন কমিশনে আমাদের সে বক্তব্যগুলো আমরা তুলে ধরবার জন্য আমাদের টিম কাজ করছে। লক্ষ্মীপুরের এই জায়গায় যে কতগুলো সমস্যা এর বাহিরেও কাজ করেছে, সেটি হচ্ছে লক্ষ্মীপুরে আমাদের ভোটারের যে লাইনগুলো ছিল, অর্থাৎ এবার সবার কাছে খুব পরিষ্কার ছিল নারী ভোটার মানেই হচ্ছে দাঁড়িপাল্লা 11 দলীয় জোট। সুতরাং নারী ভোটারদেরকে লাইনগুলোকে খুব স্লো করে দেওয়া হয়েছে। তাদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ করার ক্ষেত্রে আমাদের একজন মা বোনদেরকে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত দাঁড় করে রাখা হয়েছে। অর্থাৎ দাঁড়িপাল্লার ভোটার মানেই হচ্ছে তিনি রোদে অস্থির হয়ে আমারও মা বোন জানতে বাড়িতে চলে যান। এরকম শত শত ভোটার তিনি অস্থির হয়ে গেছেন, ঘুরে পড়ে গেছেন, বাড়িতে চলে গেছেন। তার সন্তানরা মনে করেছে যে তার মা ভোট না দেয়া থেকে জীবন রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা দেখেছি যে তারা সেই ভোটার লাইনগুলোকে স্লো করে দিয়েছে। আমরা দেখেছি প্রশাসনের ব্যক্তিরা লাইনে লাইনে গিয়ে ধানের শীষ তারা বক্তব্য তুলে ধরেছে, যারা এই সরলমালা মানুষগুলোকে প্রভাবিত করবার জন্য। পুলিং এজেন্ট অত্যন্ত নির্লজ্জ ভূমিকা পালন করেছে বিভিন্ন জায়গায়, এবং কোনো জায়গায় যে বিএনপি সমর্থিত ব্যক্তিদের সাথে কোনো পুলিং এজেন্ট 10-15 মিনিট পর্যন্ত তারা রুদ্ধদ্বার বৈঠক করেছেন। আমরা সেগুলো সেই পুলিং এজেন্ট এবং প্রশাসনের ব্যক্তি যারা পুলিং অফিসার তাদের ব্যাপারে আমরা যথাযথ জায়গায় সেগুলো জানাবো। কালো টাকার ব্যবহার কিভাবে হয়েছে আপনারা জানেন। ভোটের আগের দিন গাড়ি পর্যন্ত আটকের ঘটনাও আপনারা জানেন। সেগুলো জাতির কাছে খুবই পরিষ্কার। জাল ভোট এবং গণনার ব্যাপারে যে কাজটি করা হয়েছে, অর্থাৎ যেই ধানের শীষের যে বান্ডিল তৈরি করা হয়েছে, আমরা 4-5টি এরকম পেয়েছি। সেখানে দেখা গেছে ভোটার হচ্ছে 95 কিন্তু 100 বলে চালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আবার যেখানে আমাদের দাঁড়িপাল্লা সেখানে আবার বেশি সংখ্যক ঢুকিয়ে সেটাকে 100 বলে চালিয়ে দেওয়া হয়েছে। আবার বিরাট সংখ্যক ভোটকে বাতিল করা হয়েছে। আমরা এগুলো কিন্তু গবেষণায় নিয়ে আসছি। আমরা হয়তো রিকাউন্টিং এর ব্যাপারে কোনো জায়গায় আমাদের কেন্দ্রের পক্ষ থেকে সেগুলো কি করা হবে, সেগুলো কেন্দ্রের আমাদের যে মনিটরিং সেল আমাদের সেখানে গবেষণা করছে। আমরা এই দুইটা কথা আপনাদেরকে বলি, সৈয়দপুর কেন্দ্র এবং রূপাচড়া কেন্দ্র, এগুলোকে যখন দেখা হয়েছে যে আমাদের এবং হাজিরপাড়ার একটা কেন্দ্রে আমরা ভোট কম পেয়েছি। আমাদের যিনি প্রধান এজেন্ট ছিলেন সে বললো যে না, এটা আবার রিকাউন্ট করার পরে আমাদের 15টা ভোট বেড়ে গেল। আমাদের সৈয়দপুর কেন্দ্রে রিকাউন্ট করার পরে 3বার 3 রকম রেজাল্ট হয়েছে। পরবর্তীতে তারা সেগুলোকে আটকে ফেলেছে এবং সেনাবাহিনী গিয়ে আপনারা জানেন লক্ষ্মীপুর সদর 3 আসনে অনেক জায়গায় রূপাচড়া, সৈয়দপুর এবং উত্তর জয়পুর এগুলোকে তারা অবরুদ্ধ করে রেখেছে এবং সেখান থেকে তারা রেজাল্ট নিয়ে আসার জন্য ভূমিকা পালন করেছে।